নমস্কার দর্শক বন্ধুরা, আজ হাজির হয়েছি আপনাদের সামনে পালং শাকের এক লোভনীয় রেসিপি নিয়ে। আর এই পালং শাকের রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি 2 আঁটি পালং শাক। এই যে দেখুন, 2 আঁটি পালং শাক। আর নিয়েছি নতুন আলু। আর এখন তো নতুন আলুর সময়, এখন অফুরন্ত বাজারে নতুন আলু পাওয়া যায়। আর এখন নতুন আলু খেতেও খুব মজা লাগে। আমি আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটু বড় বড় পিস রেখেছি। আপনারা চাইলে এই জায়গায় ছোটও করতে পারেন, আর এর থেকেও বড় করতে পারেন। পালং শাকও আমি ধুয়ে একবারে রেডি করে নিয়েছি। দেখুন, কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর পালং শাক মানেই বালি থাকে, তো বারবার ধুয়ে করে পরিষ্কার করে নিয়েছি, যতটা সম্ভব ছোট করা যায় করে নিয়েছি। আর এর জন্য মশলার জন্য নিয়ে নিয়েছি 5টা পেঁয়াজ, দেশি টমেটো 2টো, একটু আদা, ছোট একটা রসুন আর 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি কেটে নেব। এই যে দেখুন, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা। মশলার জন্য সব কিছু রেডি। এবার গ্যাসের উপরে কড়াই চাপিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি পরিমাণ দিলাম। আপনারা এই জায়গায় যদি কম তেল খান তাহলে কম তেল ব্যবহার করবেন। এবার 1 চামচ জিরে দিয়ে, জিরে একটু ভাজা ভাজা হবে, তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন কুচি, কোচানোর কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব, জাস্ট একটু নেড়ে নেব। এই যে দেখুন, নেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব আলু, কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে এবার উপর নিচ করে নাড়িয়ে নেব। এই যে দেখুন, আমার যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, আপনাদের কেমন লাগলো নিশ্চয় একটা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটু বন্ধুরা লাইক, শেয়ার আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখার। এই যে দেখুন, আলুটা হালকা ভাজা ভাজা হতে এবার আমি দিয়ে দেব কুচানো আদা। কুচানো আদাটা দিয়ে আবার একটু নেড়ে নেব। একটু আদাটা ভাজা ভাজা হবে। এই যে দেখুন, এখানে এবার দিয়ে দেব হলুদ। হলুদটা দিয়েছি আধা চামচ, কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে এবার একটু আমি 1 মিনিট মতো একটু আবার ভেজে নেব। এই যে দেখুন, ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো। টমেটোটা দিয়ে এরপরে দেব লবণ আর দেব ধনে, 1 চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। নাড়িয়ে এবার টমেটো যেহেতু দিয়েছি, টমেটো আর আলুটা একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিট। এই যে দেখুন, 2 থেকে 3 মিনিটের পরে ঘুরে এসেছি। টমেটো দেখেই বুঝতে পারছেন যে টমেটোটা কিন্তু গলে গেছে। এই যে দেখুন, টমেটোটা কিন্তু গলে গেছে। এবার তুলে দেব পালং শাক। পালং শাক আমি আস্তে আস্তে করে তুলে দিচ্ছি। আর পালং শাকে প্রচুর পরিমাণে জল থাকে, আর সদ্য যদি ধোয়া হয়, সঙ্গে সঙ্গে ধুয়ে তোলা হয়, তাহলে কিন্তু জলটা অনেকটাই বেরিয়ে আসে। তাই এখানে পালং শাকের রেসিপিতে আর নতুন করে জল দিতে লাগে না। এই যে দেখুন, পুরোপুরি পালং শাকটা তুলে দিলাম। এই অবস্থায় আমি কিন্তু কিছু একবারে নাড়ব না। এখানে দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা লাগিয়ে দেব, আমি কিন্তু নাড়ব না। আমি আবার 2 থেকে 3 মিনিট ঘুরে এলাম। এই যে দেখুন কতটা জল বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই উপর থেকে বুঝতেই পারছেন না। আমি নেড়ে করে আপনাদের দেখাচ্ছি।
এবার উপর নিচ করে নেব। এই যে দেখুন পালং শাকটা কতটা উঁচু করেছিল, দেখুন জুড়ে গেছে। আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে, এই যে দেখেই বুঝতে পারছেন আপনারা। এখন ভালো করে উপর নিচ করে নাড়িয়ে নেব যতক্ষণ না জলটা শুকনো হয়। এই যে দেখুন এই জলটাকে পুরোপুরি মেরে নিতে হবে আমাদের। এখানে কিন্তু বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে অনেকটা পরিমাণ জল মরে গেছে। বারবার নাড়াতে হবে এই সময়, কারণ নাড়ানো বন্ধ করে দিলে নিচে তরকারিটা বসে যাবে, তাই এই সময় বারবার নাড়িয়ে নিতে হবে। এই যে দেখুন আগের থেকে অনেকটা পরিমাণ জল মরে গেছে, বলতেই পারেন বেশ পুরোপুরি মরে গেছে। এই যে দেখুন খুব বেশি শুকনো করব না আমি এখানে, এই যে হালকা একটু রসে রাখবো। এই যে দেখুন এই দিয়ে ভাত রুটি কিন্তু জমে যাবে। আর একটু ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি একটু হালকা পরিমাণ মিষ্টি দিলাম, আপনারা সেটাও যদি চিনিটা না পছন্দ করে না দিতে পারেন। আর একটু খুব ভালো টেস্ট, আরও ভালো টেস্ট করার তোলার জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম। আপনারা যদি না চান তাহলে নাও দিতে পারেন। খুব সামান্য পরিমাণ আমি ঘিটা ব্যবহার করলাম। ঘিটা আর চিনিটা এবার দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি উপর নিচ করে। এই যে দেখুন পালং শাকের রেসিপি, আমার আলু পালংয়ের রেসিপি রেডি। এই যে দেখুন এই দিয়ে ভাত রুটি জমে যাবে বন্ধুরা। আর এবার আমি এই পালং শাকটাকে একটা থালাইতে নামিয়ে নেব। এই যে দেখুন, আর বন্ধুরা জানাবেন কেমন লাগলো আমার এই পালং শাকের রেসিপিটা কমেন্টে। ভালো লাগলে আর কি খারাপ লাগলো, আর আপনারা কি এইভাবে বানিয়ে করে খেয়েছেন সেটাও নিশ্চয়ই জানাবেন। যদি না এইভাবে বানিয়ে করে খেয়ে থাকেন তাহলে একবার বানিয়ে করে খাবেন শীত চলে যাওয়ার আগে। এই যে দেখুন আমি পুরোপুরি কড়াই থেকে নামিয়ে নিয়েছি থালাইতে। এই যে দেখুন কতটা মজাদার হয়েছে আমার আজকের রেসিপি পালং শাকের। কেমন লেগেছে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন ভিডিওতে।